কেন্দ্রে এখন 10টা বাজে, এখনো পর্যন্ত কোনো ডাক্তার নেই, নার্সও নেই। এই মাত্র কয়েকজন হাতে গোনা রুগী এসেছেন, তারা এসে দাঁড়িয়ে আছে ডাক্তারের অপেক্ষায়। এই যে স্বাস্থ্যকেন্দ্রে আমরা গত 1 বছর আগে আমরা খবর করেছিলাম এখানে হাঁস মুরগি পালন হচ্ছে, এখানে গরু ছাগল চড়ছে। তো আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো এখানে যে ডাক্তারদের যে কোয়ার্টার, নার্সিং যে কোয়ার্টার, সেই কোয়ার্টারগুলোর কি বেহাল অবস্থা হয়ে আছে, এইগুলো একেবারে বেদখল হয়ে গেছে। এই এলাকার যে সমস্ত মানুষ যারা শুনতে পাচ্ছি যারা আমফানের সময় ঘর হারিয়েছিল তারা এসে উঠেছে, তারপর থেকে তারা এখনো পর্যন্ত এই হসপিটালে এই কোয়ার্টারগুলোতে দখল করে আছে। এখানে তারা বাস করছে, ছেলে মেয়ে নিয়ে, তারা গরু ছাগল নিয়ে। মা এখানে কবে এসেছেন? আমি আমাদের ঘরে। আচ্ছা আচ্ছা, তো এখানে কারা বাস করছে, কে আছেন এখানে? হ্যাঁ, এখানে এখানে একটু ভিডিও জার্নালিস্টকে বলবো এখানে কে আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? একটু আসুন তো। আপনারা কবে এখানে এসেছেন? কবে? সেটা কত বছর আগে? 20 বছর ধরে এখানে চেপে আছেন কেন? আপনাদের বাড়ি ঘর নেই? আমাদের জায়গা আছে। তো সেখানে আপনারা যাননি, ঘর করেননি? এত 20 বছরে আপনারা সরকারি আবাসনে চেপে আছেন। গরিব মানুষ, আমরা ঘর মারতে পারছি না, আপনারা ঘর মারার ব্যবস্থা করে দিন, আমরা চলে যাচ্ছি। তো এটা তো ডাক্তার নার্স থাকবে। ছেড়ে দেবো, আমরা ছেড়ে দিয়ে চলে যাবো। আপনারা আমাদের ঘর মারার ব্যবস্থা করে দিন, আমরা চলে যাবো। তো এখানে কেন সরকারি জায়গা আমরা থাকবো কেন? আমরা গরিব মানুষ বলে আসি, আপনারা আমাদের ঘর বন্ধের ব্যবস্থা করে দিন, আমরা ছেড়ে দিয়ে। তো এটা আপনারা পঞ্চায়েতকে বলেননি যে আমাদের ঘর এখানে বেঁধে দেন? পঞ্চায়েত দিচ্ছে না।